বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু একটা বড় মুভমেন্ট দেখতে পারেন যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,700। আর 24,750 ব্রেক করা মানেই কিন্তু আগের যে সাপোর্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আগে আওয়ারলি চার্ট অনুযায়ী বাজারের মধ্যে দেখতে পেয়েছেন যে 750-এর কাছাকাছি একটা সুইং লো আছে। এটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় মর্নিং থেকেই, তাহলে কিন্তু তলার দিকেই পড়তে থাকবেন। ফার্স্ট টার্গেট হিসাবে 700-র কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন এবং এখান থেকে কিন্তু পড়তে থাকবে। তার সঙ্গে আরও কী কী ফ্যাক্টর ইউজ করেছিলাম, বলেছিলাম যে বিধানসভার কিন্তু ইলেকশনের যে রেজাল্ট আজকের দিনে বেরোবে সেটারও কিন্তু একটা এফেক্ট পড়তে পারে। আজকের দিনে দেখেছেন বাজারের মধ্যে নয়েজ ছিল, তা সত্ত্বেও কিন্তু উপরের দিকে মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন, মানে রিকভারি টাইপের মুভমেন্ট দেখেছেন। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে বিজেপি গভর্নমেন্ট কিন্তু 3বারের জন্য আপনারা সরকার ফর্ম করলো হরিয়ানাতে। আর যদি দেখেন যে জম্মু কাশ্মীরের সেক্টরটায়, ওখানে কিন্তু বিজেপি ভালোই ফল করেছে। জম্মুটাতে ক্লিন সুইপ আছে এবং কাশ্মীরের থেকেও কিন্তু কিছু কিছু সিট ওরা কিন্তু জিতেছে। তো সুতরাং এখানে কিন্তু একটা ভালো পারফরমেন্স হিসাবেই কিন্তু ধরা হচ্ছে। আর সেটার এগেনস্টে কিন্তু বাজারের মধ্যে নয়েস এবং আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে। এর মানে এই নয় যে ওপরের দিকেই আলটিমেট কভার করবে, সেটা কিন্তু নয় বন্ধুরা। যদি কালকের দিনে দেখেন ইন্টারন্যাশনাল কারণে কোনো কারণে মার্কেট অনেকটা বড় গ্যাপ ডাউন খুলেছে, বা যদি দেখেন রাত্রিবেলার দিয়ে যদি ডাউ জোন্স অনেকটা মাইনাসে বন্ধ করে, কালকের দিনে মর্নিং থেকেই আপনারা কিন্তু তলার দিকে অনেকটা বড় গ্যাপ ডাউনে দেখতে পারবেন। এবং 24,750 এই জায়গাটার কাছাকাছিও খুলতে পারে, আবার খুলতে পারে 24,700, এইটাকেও ব্রেক করে খুলতে পারে। 200-300 পয়েন্ট গ্যাপ ডাউন যদি বড় কোনো ইন্টারন্যাশনাল ইস্যু হয় তাহলে কিন্তু খুলতে পারে এবং স্ট্রেট তলার দিকে ফল হবে। আওয়ারলি চার্ট অনুযায়ী বা ডেলি চার্ট অনুযায়ী প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছিল কি যে বাজারের মধ্যে কিন্তু তলার দিকে আপনার পড়তেই পারে এবং অনেকটা তলায় আসতে পারে এবং 23,800 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, বলেছিলাম যে 750-এর কাছাকাছি একটা সাপোর্ট হিসেবে আপনারা পেতে পারেন। তো 750 না হয়ে আপনারা কালকের দিনে দেখেছেন যে 700-র কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক করতে শুরু করেছিল, সেটাই কিন্তু কন্টিনিউশনের সঙ্গে আজকের দিনে হয়েছে। এর মানে এইটা নয় যে উপরের দিকেই কন্টিনিউ চলতে থাকবে। কালকের দিনের জন্য যদি দেখেন কোনো কারণে এই রেঞ্জটার মধ্যেই বাজার খুলেছে, ঠিক 24,930 থেকে আর 25,044-50 এই জোনটার মধ্যেই খুলেছে, তাহলে কিন্তু স্ক্যাল্পিং যারা ট্রেড করতে জানেন তারাই কিন্তু ওপরে যদি ফ্ল্যাট খোলার পর আর যদি চলতে না পারে, সেক্ষেত্রে দেখবেন রিভার্সাল সাইন এবং তলার দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর ওপরের দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারপর তলার দিকে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রেও শর্ট হবে এবং স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোবে। এবার যদি স্ট্রেট দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং 24,930-এর কাছাকাছি বা 50-এর কাছাকাছি খোলার পর আর তলার যে সুইং লোটা আছে ব্রেক করেনি, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন এখানে দেখলে উপরের দিকের জন্য ট্রেড হবে। এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিংয়ে সাস্টেন করছে, বা দেখলেন যে ছোটোখাটো গ্যাপ আপ হয়ে গেছে 25,080-100 এর কাছাকাছি, তারপর তলার দিকে কিছুটা রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর যদি দেখেন যে 25,040 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু সুইং হাই যেটা হবে সেটা এইখানটা পর্যন্ত টার্গেট হিসেবে ধরতে পারেন, যেটা হচ্ছে 25,141-50 এই জোনটার কাছাকাছি। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করবেন, আর যদি দেখা যায় যে এখানে মোমেন্টাম লস হচ্ছে, একবার স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে প্যাটার্ন বানিয়ে, তাহলে কিন্তু উপরের দিকে লম্বা রান আপনারা দেখতে পাবেন। এবং এইটা কতটা পসিবল হবে সেটা কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই বুঝতে পারবেন। কারণটা বোঝার চেষ্টা করবেন যে যদি এইখান থেকে উপরের দিকে ব্রেক করে বা এর কাছাকাছি থেকে প্যাটার্ন বানিয়ে ব্রেক করে, সেক্ষেত্রে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে তার ওপর ডিপেন্ড করবে যে উপরের দিকে কতটা মুভ হবে। আদারওয়াইজ এখান থেকে হয়তো ক্লিয়ার একটা ব্রেকআউট টাইপের দেখাবে, উপরের দিকে 25,180-200 এর কাছাকাছি পর্যন্ত ব্রেকআউট হিসাবে যেতেই পারে, কিন্তু এখানে সাস্টেন হয়তো করবে না, তারপর তলার দিকের জন্য মুভ হতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে আর উপরের দিকে চলতে পারেনি, সেক্ষেত্রে তলার দিকে মুভমেন্ট তো পাচ্ছেন স্ক্যাল্পিং আকারে। আর যারা স্ক্যাল্পিং করতে পারবেন না তারা কিন্তু এই লেভেলটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 24,930 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। এটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে ব্রাফার জোন হিসাবে
বা স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 24,887। আর এখানে আসার সময় দেখবেন যে এখানে মোমেন্টাম আছে কিনা। একদম মর্নিংয়ে যদি গ্যাপ ডাউনে খোলে এটা ব্রেক করে দেয়, তার মানে কন্টিনিউ এই লেভেলটাকেও ব্রেক করে দেবে এবং কন্টিনিউ তলার দিকে চলতে থাকবে। তার মানে এই নয় যে এখান থেকে অনেকটা মোমেন্টাম পাবেন। একদম মর্নিংয়ে যদি হয় তবেই কিন্তু মোমেন্টামটা কন্টিনিউ থাকবে। আর যদি দেখা যায় যে মর্নিং সেশনটা এর মধ্যেই কেটে গেছে বা গ্যাপ ডাউন খুলেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এখান থেকে এত দূর পর্যন্ত একটা ছোট্ট টার্গেট। তারপরে এই লেভেলটাকেও যখন ব্রেক করবে এখানেও এরকম টাইপের নয়েজ দেখতে পাবেন, কারণ আজকের দিনে আপনারা এখান থেকে নয়েজ দেখতে পাচ্ছেন, কালকেও যখন পড়বে এইগুলো কিন্তু সাপোর্ট জোন হিসাবে কিন্তু কাজ করবে বাজারের মধ্যে। তার মানে উপরের দিকে যদি দেখেন যে 24,930 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু মর্নিং সেশনে একটা মোমেন্টাম পেতে পারেন। আর যদি দেখা যায় যে মর্নিংয়ে এই জোনটার মধ্যেই কাজ করেছে, তাহলে বেলার দিকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে 24,887-90 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। এখানে আসার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টাম থাকলে হোল্ড করতে পারেন। আর মোমেন্টাম যদি লস করে তাহলে এখান থেকে বাউন্স ব্যাক নেবার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আবার ধরতে পারেন এবং টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত দেখতে পারেন আবার, যেটা হচ্ছে 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তাহলে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা সেটা দেখতে হবে। আর যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট না হয় তাহলে কিন্তু মোমেন্টামের সঙ্গে ব্রেক করলে তলার দিকে এত দূর পর্যন্ত আসার জায়গা আছে, যেটা হচ্ছে 24,700। এবং এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই ট্রেড করবেন, কারণ এই লেভেলটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে বা 24,750 এই নিচে যদি ক্লোজিং হয় কালকের দিনে, জানবেন যে বাজার কিন্তু আলটিমেট তলার দিকেই যাচ্ছে এবং 23,800 এবং তার তলাতেও বাজার কিন্তু আসতে পারে। সুতরাং কালকের দিনে যে ট্রেডিং সেটআপটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে এই জোনটার মধ্যে স্ক্যাল্পিং ট্রেড। যদি ওপরে খুলেই আর চলতে না পারে তাহলে সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু আপনারা স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে পারেন তলার জন্য। তার সঙ্গে দেখতে হবে যে রিভার্সাল সাইন। আর যদি অনেকটা বড় গ্যাপ আপ হয়ে যায় 25,150-এর কাছাকাছি যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা সেটা দেখতে হবে। যদি না করে এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং তলার দিকের জন্য ট্রেড দাঁড়াবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রেও রিভার্সাল দেখলে উপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড। তারপর এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ নাকি মোমেন্টামের সঙ্গে। মোমেন্টামের সঙ্গে থাকলে ব্রেক করলে এত দূর পর্যন্ত নাও যেতে পারে, আর যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত কন্টিনিউশন মুভটা হতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 24,787-85 এই জায়গার জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট। আর এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে এত দূরও আসতে পারে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর যদি বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,800 এর তলাতেও যেতে পারে। সেটা বাজারের মধ্যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, এটা ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফের মধ্যে করছে সেটা কিন্তু দেখতে হবে। এবং সেকেন্ড হাফে যদি দেখেন যে এই এত দূর পর্যন্ত এসছে উপর থেকে তলা পর্যন্ত, বা এখান থেকে এত দূর পর্যন্ত এসছে এবং সেকেন্ড হাফটা কন্টিনিউ চলতে শুরু করেছে, সেক্ষেত্রে নয়েজ অনুযায়ী ডাইরেকশন ট্রেড অনুযায়ী যদি বাজার তলার দিকে পড়তেও থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রফিট পাবেন না। স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করবেন এবং ছোট ছোট মুভমেন্ট কিন্তু ক্যাপচার করার চেষ্টা করবেন। এখন মুভমেন্ট কিন্তু ভালো আছে, থিটার এফেক্ট অনেকটা কিন্তু কম আছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু স্ট্রেট তলার দিকে বাজার কিছুটা ফল করার চেষ্টা করছে। সেটা যদি দেখেন ভালো করে, আজ ব্যাংক নিফটির চার্টটা খুলে নিই ফার্স্ট। ব্যাংক নিফটি তো দেখেছেন আজকের দিনে কি হয়েছে। আজকের দিনে কিন্তু এইখান থেকে বাজারের মধ্যে দেখতে পেয়েছেন ওপরের দিকের জন্য একটা স্ট্রেট রান, তারপর তলার দিকে, তারপর উপর দিকে নয়েজ সৃষ্টি করেছে, আবার একটুখানি উপরে গেছে, আবার নয়েজ সৃষ্টি করেছে, আবার তলার দিকে পড়ে এই 51,075 এইসব জায়গায় বন্ধ করেছে। তার মানে একটা বাজারের রেঞ্জ যদি আপনাকে সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে এখান থেকে এত দূর পর্যন্ত আপনাকে বাজারের রেঞ্জ কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক এত দূর পর্যন্ত। এই রেঞ্জটার মধ্যে কিন্তু নর্মালি কাজ করা যায় না বা ব্যাংক নিফটিতে কাজ করতে যাবেন না, স্ক্যাল্পিং ট্রেডও কিন্তু বার করতে যাবেন না। যদি করেনও যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু খুব ছোট কোয়ান্টিটিতে কাজ করবেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 51,180-200 কাছাকাছি আর ওপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে একটা শর্ট হতে পারে এবং তলার দিকে
50,900 কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে। আবার যদি গ্যাপ ডাউনেও করলে 50,900 যদি ব্রেক না করে, তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে যেন স্ক্যালপিং বেরোতে পারে। আর খুব ভালো হয় যদি এই জোনটাকে ছেড়ে দিয়ে কাজ করেন। যদি দেখেন যে 50,200 ওপরে কন্টিনিউ মর্নিংয়ে গ্যাপ আপ হয়েছে, তারপর একটা রিটেস্ট হয়েছে, তারপর আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এখান থেকে আপনারা বাই ধরতে পারেন। এবং টার্গেট হিসাবে আগের যে সুইং হাইটা ছিল এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,492 মানে 500, এইটা পর্যন্তই কিন্তু একটা ফার্স্ট টার্গেট থাকবে। এই লেভেলটাকে কিরমভাবে ব্রেক করছে সেটা কিন্তু দেখতে হবে। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের পর বা ফার্স্ট হাফের মধ্যে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 51,778, 800 এই জায়গাটার কাছাকাছি। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায়, তাহলে কিন্তু উপরের দিকে আরও জায়গায় যাবার জায়গা আছে। আর যদি সেকেন্ড হাফের শুরুতেই ঘটে, তাহলে এইখান থেকে রিভার্সাল হয়ে যাবার চান্সেস কিন্তু থাকবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করার পর এই লেভেলটা কাছাকাছি যদি মোমেন্টাম পাওয়া যায়, তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 50,920, এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ভাববেন যে এখান থেকে কিন্তু তলার দিকে বাজার পড়বে। ফার্স্ট টার্গেট হিসেবে কোথায় আসতে পারে, যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে 50,900, 920 এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করেছে, বা ছোটোখাটো একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে টার্গেট এত দূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 50,750 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে, তাহলে তলার দিকের জন্য ট্রেড হবে কন্টিনিউস থাকবে। আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আবার কিন্তু আপনারা টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 50,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।